অলস মেয়ে থেকে পারফেক্ট গৃহিণী হয়ে ওঠার পথটা এতটাও সহজ ছিল না আমার জন্য। তা আজকে সেই গল্পটাই বলবো তোমাদের সাথে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে এবং কাছে, দেশ বা দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছো, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তা তোমরা হয়তো ভাবছো শুরুতে বারবার একই কথা, তোমরা হয়তো একটু বোরিং ফিল করছো। কি বলো তো, আবার এটা বললেও না আমার বেশ একটা ভালো লাগে না, যেন এটা বললেই আমার বেশি ভালো লাগে, ওই জন্যই বলি। তা তোমাদেরও কি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো একটা কমেন্টের মাধ্যমে। তা শুরুতেই দেখতে পাচ্ছ আমি কিন্তু রুটি করছি, তা আমি গোলা রুটি করছি, তা সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। কেন আমার তো এটা ডেলি ভ্লগ, আমি প্রতিদিন যা করি, টুকিটাকি যা করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কেন যারা ডেলি ভ্লগ করে তারা অবশ্যই জানে, ডেলি ভ্লগ করতে গেলে প্রতিদিনের কিন্তু যা টুকিটাকি হয় আমাদের সংসারে, তোমার সংসারে, আমার সংসারে যা হয় সেটাই টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের একটু হেল্প হয়। তাই এখন হয়তো তোমরা ভাবছো যে আমি অলস মেয়ে কেন বললাম, আমি তো সারাদিনে অনেক কাজ করে থাকি, যথেষ্ট পরিমাণ কাজ করি, তবুও কেন অলস মেয়ে বললাম। তাই এটা একটা মানে আমি বলতে চাইছি যে আমাকে একটা আমার ফ্রেন্ড, এই ইউটিউবেরই ফ্রেন্ড একজনে বলছে যে তুমি সারাদিনে কত কাজ করো, কিন্তু আমি খুব অলস, আমি কিন্তু কাজ করতে আমার একদমই ইচ্ছা হয় না। তা একটা আপু আমাকে বলছিল, তা আমিও সেটাই বলতে চাইছি যে বিয়ের আগে কিন্তু সবাই অলস থাকে, কিন্তু বিয়ের পরে কিন্তু সে অলসতাটা কেটে যায়। বিয়ের আগে আমিও অলস ছিলাম, আজ হয়তো দেখতে পাচ্ছ আমি সারাদিন কিন্তু প্রচণ্ড পরিমাণ কাজ করছি, অনেক কাজ করছি, কিন্তু এই কাজটা কিন্তু আমি আগে করতাম না। আগে কাজ থেকে মোটামুটি 100 কদম দূরে আমি থাকতাম, কাজ আমি কাজ করতাম না। বিয়ের আগে পড়াশোনা এইসব পড়াশোনা এটা ওটা দিয়ে কাজ সময়টা কেটে যেত, কাজের দিকে আমাকে যেতে হতো না, মাও যেতে দিত না, মাই সব করে নিত। তা আমিও কাজ করতাম না, কিন্তু কাজ করার ইচ্ছে থাকতো না, হয়তো একটা কাজ করার পরে পরবর্তী আর একটা কাজ দিলে রেগে যেতাম, এরকম। তা এখন সেই মেয়েটাই কিন্তু অনেক কাজ করতেছে, তাই না? তা এই পথটা কিন্তু একদমই সহজ না। হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রচণ্ড পরিমাণে যখন আমি বিয়ের পরে আসি, তখন কিন্তু কাজগুলো করতে সত্যিই খুব অসুবিধা হয়েছে, খুবই কষ্টের মধ্যে কাজগুলো করতাম। কেন, যেহেতু একদমই কাজ করার অভ্যাসটা আমার ছিল না, আর মানুষ তো যেটা অভ্যাস করবে সেটাই কিন্তু হবে, একদমই অভ্যাস ছিল না। সেই ক্ষেত্রে এসে কাজগুলো অভ্যাস করা কিন্তু অনেকটাই কঠিন, তাই না? যারা আমার মতো তারা অবশ্যই ব্যাপারটা বুঝতে পারবে, কাজগুলো করা কঠিন। তা ধীরে ধীরে সময়ের সাথে সাথে কিন্তু এখন অতটা অসুবিধা হয় না, প্রথম যেরকম অসুবিধা হতো। কেন, মানুষ অভ্যাসের সাথে সাথে কিন্তু কাজগুলো ঠিক হয়ে যায়, এখন আর অসুবিধা হয় না। আর বিয়ের আগে আমার মনে হয় প্রত্যেক মেয়েই অলস থাকে, যতটা সম্ভব আমি মনে করি। কেন, আমি তো বেশ অলস ছিলাম বিয়ের আগে, কাজ করতামই না। কোথাও যাওয়ার ব্যাপার আছে, সাজগোজও তো করতেই হবে, তাই না? মেয়েদের তো সাজগোজ করতেই হবে। তা সাজগোজ করার পরে আমার রুমটা এতটা পরিমাণে খিরকুটি হয়ে থাকতো, অগোছালো হয়ে থাকতো, তোমার ধারণার বাইরে। কেউ যে তার পরবর্তীতে ওই রুমে ঢুকবে সেরকম পর্যন্ত অবস্থায় থাকতো না, এতটা পরিমাণে নোংরা করতাম। কোথাও যাওয়ার সময় গুছিয়ে রাখতাম না, জায়গা টু জায়গায় না রেখেই চলে যেতাম, আবার এসে গুছাতাম, এরকমও হতো। ভালো লাগতো না গুছিয়ে গাছিয়ে যেতে, খুবই অলস ছিলাম, কাজ করতে ইচ্ছা করতো না, এরম একটা ব্যাপার। কিন্তু এখন যদি আমি কোথাও যাই না, আমার ঘরটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই যে কেউ এলে ঢুকতে দেওয়ার মতো পজিশন থাকে মোটামুটি, ঠিক আছে, ভালোভাবে গুছিয়ে যাই। কিন্তু আগে কিন্তু সেই ব্যাপারটা আমার মধ্যে একদমই ছিলই না। তাই একটু ভিডিওতে আসা যাক, অনেক গল্পই করা হয়ে গেল তোমাদের সাথে। তাই এদিকে কিন্তু আমি ডিম আলু করবো। প্রথমে সন্ধে গোলা রুটি করে না, অলরেডি কিন্তু আমরা সন্ধ্যের টিফিনটা করে নিয়েছি। তা সকালের দিকেই যে আমার শুধু কাজ থাকে তা নয়, সন্ধ্যে থেকে কিন্তু আমার অনেকটাই কাজ থাকে, বুঝলে? তা সেটাও তোমাদের সাথে একটু তুলে ধরি।
তা সন্ধ্যের টিফিনটা করে কিন্তু অলরেডি আমাদের খাওয়া হয়ে গিয়েছে। তা আমি একটু রাত্রের দিকে আবারও চলে এসেছি রান্নাঘরে এসে ডিম আলু করব, তার জন্য ডিমটা কিন্তু অলরেডি ভেজে নিয়েছি। তা ভেজে নেওয়ার পরে এদিকে এবার ডিম আলু বসানোর জন্য আলুটা এবার যেহেতু কষিয়ে নেবো, সিটি মেরে নেবো, 3-4টে সিটি মারলে আলু হয়ে যাবে, অসুবিধা নেই। তাই এদিকে এবার ছোটো প্রেশারেই বসিয়ে দিয়েছে, যেহেতু বেশি করবো না, দুপুরে যা রান্না হয়েছিল তাই একটু রয়েছে, প্লাস এইটা একটু করলে হয়ে যাবে। সেই অনুযায়ী এবার আলুটা বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রেশারে কিন্তু পেঁয়াজ অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, তো একটু আদা রসুন দিয়ে দিলাম, যেইভাবে নর্মালি ডিম আলু করে সেইভাবে করব। তো এদিকে দেখতে পাচ্ছ আলুটা এবার দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলাম, এবার কষিয়ে নিচ্ছি সব রকম মশলা দিয়ে। যেহেতু এক হাতে ফোন ধরে ভিডিও করছি না, তাই ভালোভাবে দেখানো যাচ্ছে না, মোটামুটি যতটা পরিমাণ দেখানোর চেষ্টা করছি ভালোভাবে, যাতে তোমরা একটু ভালোভাবে মানে ক্লিয়ার আসে ভিডিওটা। তো এবার পানিটা দিয়ে দিলাম, দিয়ে এবার 4টে সিটি মেরে নেবো। এবার রুটি করব, যেহেতু রুটি খাবে আম্মাজি, তার জন্য এবার রুটি করে নিচ্ছি। ডিম আলু করতে করতে কিন্তু রুটিটাও এদিকে করে নেব। তা আমি যে কথাটা বলছিলাম, আমার কাছে মনে হয় প্রত্যেক মেয়েই বিয়ের আগে কিন্তু অলস থাকে, কিন্তু বিয়ের পরে সেই অলসতাটা কিন্তু কেটে যায়। আমি আপুটাকেও বলেছি যে একটা বাংলাদেশের আবুই আমাকে বলেছিল যে তুমি এত কাজ করো, কিন্তু আমি তো কিছুই করতে পারি না, আমি খুব অলস। তা আমি তাকে এই কথাটাই বলেছিলাম যে এখন অলস থাকলেও বিয়ের পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে, কারণ বিয়ের আগে না সবাই অলস থাকে, কারোর কিছু করতে ইচ্ছা হয় না। ওই আপুটা বলছিল যে আমি যদি না খেয়েও থাকি তবু ভালো, তবু কিন্তু আমি কিছু করে খাইনি, এতটাই এতটাই অলস। তা বিয়ের পরে কিন্তু অলরেডি সবাই ঠিক হয়ে যায়, তুমিও হবে। তা ওকে আপুটাকে এই কথাটাই আমি বলেছিলাম, তাই না? আমার তো মনে হয় সেটাই, বিয়ের আগে সে যতই অলস থাক, বিয়ের পরে কিন্তু অবশ্যই তাকে সে ঠিক হয়ে যায়। আর মানুষ কিন্তু অভ্যাসের দাস, যেটা একটা অভ্যাস হয়ে গেলে সেই অভ্যাসটা কিন্তু রয়ে যাবে। যদি তুমি চেষ্টা করো কাজ করার অভ্যাসটা যদি করে নিতে পারো, তাই না? তোমার যদি কাজ করার অভ্যাসটা হয়ে যায়, তো তোমার কোনো সমস্যাই হবে না, যেটা আমি মনে করি। তো দেখতেই পাচ্ছ ডিম আলুটা কিন্তু অলরেডি আমার হয়ে গিয়েছে, কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। এবার ফুটিয়ে নেবো, রুটিগুলো তো করে নিলাম।